আসসালামু আলাইকুম। রাজাগর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বাণিজ্যিক আকারে না, শুধু বাড়িতে পালার জন্য, মাংসের জন্য অথবা ডিমের জন্য মুরগি পালন করতে চান, খাদ্যের চাহিদা মেটাতে পারতেছেন না, অর্থাৎ ফিড খাওয়ায় খাওয়ায় জীবন শেষ, অর্থাৎ অতিরিক্ত টাকা নষ্ট হচ্ছে, তো আপনাদের জন্য আজকে সহজ সমাধান। আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে আপনি খুব অল্প খরচে, খুব স্বল্প খরচে আপনি কিন্তু 15টা-20টা মুরগি, আপনি যেটাই বলেন, ব্রয়লার বলেন, লেয়ার বলেন, সোনালি বলেন, তারপর ফার্মি বলেন, যে কোনো মুরগি বলেন, ঠিক আছে, দেশি বলেন, সব কিছু আপনি কিন্তু খুব অল্প খরচে আপনি কিন্তু পালন করতে পারবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনি কী ধরনের খাবার দিবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কী ধরনের মুরগি পালছেন সেটার উপরে। আপনার যদি দেশি মুরগি হয় তাহলে আপনি সব ধরনের খাবারই দিতে পারবেন। যদি ব্রয়লার হয় বা ফার্মি হয় বা সোনালি হাইব্রিড বা টাইগার মুরগি হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রথমে 1 থেকে 15 দিন পর্যন্ত আপনাকে জিরো ফিডটা দিতে হবে। এতে করে যেটা হবে, আমি যেটা করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, প্রথমত মুরগিটাকে একটু গ্রো করে নেবেন, যাতে মুরগির মারা যাওয়ার চান্স বা রোগ বালাই হওয়ার চান্সটা যেন একটু কমে যায়। এরপরে যখন একটু সাইজে উঠবে তখন কিন্তু মুরগি কিন্তু সুস্থ থাকে বেশি এবং অসুস্থ হয় কম। সেক্ষেত্রে আপনি কিন্তু আমি যে আজকের যে খাবারগুলো আমি বলবো সেই খাবারগুলো আমি দিবেন। আপনি নষ্ট হওয়া ভাতটা দিবেন, ভাতটা সরাসরি দিবেন না। ভাতটা প্রথমে পানি দিয়ে ধুয়ে নেবেন। এর পরবর্তীতে কী করবেন, এর পরবর্তীতে আপনি এই ভাতগুলোর সাথে হচ্ছে আপনি আটা, তারপরে হচ্ছে ভুসি, এই ধরনের জিনিসগুলো বা ধানের তুষ, এইগুলো মিশাই দিবেন। মিশাই দিলে হবে কি, আপনার সরাসরি মুরগির যে ঘা, ভাতে অতিরিক্ত ভাত খাওয়ার কারণে মুরগির যে গলায় যে ঘা হয় সেটা কিন্তু হবে না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি গমের খুদ, চাউলের গুঁড়া, চাউলের খুদ, এইগুলো সব কিছু মিলিয়ে তার সাথে 1 সের বা 2 সের ফিড মিশাই দিয়ে যখন বিশেষ করে বাচ্চা মুরগিগুলোকে দিবেন, তারা খাবেও ভালো এবং সুস্থ থাকবে বেশি। ঠিক আছে, এতে করে আপনার খরচ কিন্তু অনেক কম হবে। আপনার যদি উদ্দেশ্য হয় নিজে খাওয়া বা 2-4টা বিক্রি করা, তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আমি যেটা করি, আমি গত 1 বছর হলো যেটা করছি। তাছাড়া আপনি যদি মাংসের জন্য বা বাণিজ্যিক আকারে যদি বড় আকারে করতে চান, বা অনেকগুলো 100-200 মুরগি আপনি বিক্রি করবেন, মাংস বানাবেন, তাহলে কিন্তু এই পদ্ধতি কিন্তু আপনাকে সাপোর্ট করবে না। তাহলে কিন্তু আপনি লস পড়ে যাবেন, কারণ মুরগি এতে কিন্তু বাড়ে কম। আপনি যে আমার এই যে মুরগিগুলো দেখতেছেন, এটাকে যদি প্রথম থেকে আমি যদি ফিড দিতাম, তাহলে এগুলো কিন্তু গড় ওজন কিন্তু 300 গ্রামের উপরে হয়ে যেত, কিন্তু এগুলো দেখবেন মাত্র 200 বা 250 গ্রাম হয়েছে। আচ্ছা, ওইদিকে যে ব্রয়লারগুলো দেখবেন একটু পরে, ব্রয়লারকেও আমি এটা এই পদ্ধতি অবলম্বন করছি। ব্রয়লার আপনি যদি নিজে পালার জন্য, নিজে খাবার জন্য যদি করেন, তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন। আপনি পাশাপাশি আপনি শাক বা ঘাস কেটে ছোট ছোট করে ভাতের সাথে কিংবা হচ্ছে আপনার সাথে আপনি মিশিয়ে দিলেন। এতে করে কিন্তু খুব উপকার আপনি পাবেন। এতে করে আপনি মুরগি সুস্থ থাকবে, মুরগির রোগ জীবাণু কম হবে। কিন্তু একটা জিনিস সবসময় যেটা করবেন সেটা হচ্ছে সবসময় টানা ভাত দিবেন না, একই খাদ্য প্রতিদিন দিবেন না। এতে করে কিন্তু মুরগির রোগ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়। আমি আপনাকে সবসময় বলি যে আপনার কস্ট কমাতে হবে। আপনি ছোট করে শুরু করেন বা বড় করে শুরু করেন, আপনি যখন কমাবেন, খাদ্যেরটাই কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু একটা মুরগির খামারের পিছনে সবচেয়ে খাদ্যের ব্যয়টা কিন্তু বেশি। এই খাদ্যের ব্যয়টা যখন আপনি কমাতে পারবেন, খাদ্যের ব্যয়টা যখন আপনি বুঝতে পারবেন, ক্যালকুলেশন করতে পারবেন, তখনই কিন্তু আপনি লাভবান হবেন। দেখেন, আপনাকে আমি বড় করে করতে বলছি না, যেহেতু আমি বড় খামারি না, সুতরাং আপনাকে বড় করে আমি বলবো না যে আপনি বড় কোনো উদাহরণ আমি আপনাকে দিব না। তবে আমি আপনাকে এই উদাহরণ দিতে পারি যে আপনি ছোট করে 20টা-50টা পর্যন্ত আমার এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি লাভবান হবেনই। আমি নিজে হচ্ছি। এখানে কিন্তু যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সোনালি টাইগার মুরগির জাত। সুতরাং টাইগার মুরগিকেও কিন্তু আমি নিজে কিন্তু আমি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন।